গ্রামের মানুষ বলতো এই কুয়োর ভিতরে এক ভয়ঙ্কর আত্মা বাস করে। রাত হলেই কেউ ওই কুয়োর কাছে যেত না, কারণ সেখানে অদ্ভুত শব্দ শোনা যেত। একদিন গ্রামের এক সাহসী ছেলে আরিফ বলল, আমি আজ রাতেই কুয়োর কাছে যাব। জঙ্গলের ভিতরে অদ্ভুত নীরবতা, যেন কেউ তাকে দেখছে। হঠাৎ অন্ধকারের ভিতর দুটি লাল চোখ জ্বলতে শুরু করলো। হঠাৎ কুয়োর ভিতর থেকে অদ্ভুত শব্দ ভেসে এলো। আরিফ কৌতূহল নিয়ে কুয়োর ভিতরে তাকালো। মনে হলো কুয়োর ভিতর থেকে কিছু একটা উঠছে। আরিফ ভয়ে ধীরে ধীরে পিছিয়ে গেল। হঠাৎ কুয়োর ভিতর থেকে একটি কালো হাত বের হলো। একটি ভয়ঙ্কর ছায়া ধীরে ধীরে কুয়ো থেকে উঠতে লাগলো। আরিফ ভয়ে দৌড়ে পালাতে চেষ্টা করলো, কিন্তু মনে হচ্ছিল কেউ তাকে তাড়া করছে। হঠাৎ চারদিকে ঝড়ের মতো বাতাস বইতে লাগলো, আর দৌড়াতে গিয়ে তার লণ্ঠন পড়ে গেল। ধীরে ধীরে সেই ছায়া তার কাছে আসছিল। ভূতটি ভয়ঙ্কর কণ্ঠে বলল, তারপর সবকিছু পরদিন সকালে গ্রামের মানুষ জঙ্গলের দিকে গেল। তারা মাটিতে পড়ে থাকা আরিফের লণ্ঠন পেল, কিন্তু আরিফকে কোথাও খুঁজে পাওয়া গেল না। গ্রামের মানুষ বলে আজও রাত হলে সেই কুয়োর ভিতর থেকে ভয়ঙ্কর হাসির শব্দ শোনা যায়।